আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি মূলত কৃষিগুচ্ছ যারা কৃষিগুচ্ছের পরীক্ষা দিবা, তো তাদের জন্যই মূলত ভিডিওটা বানানো। আমি ফিজিক্সের আজকে ভেক্টর অধ্যায় নিয়ে একটা শর্ট সাজেশন দিয়ে দিব। প্রত্যেক দিন চেষ্টা করব যে প্রত্যেক দিন না পারলেও একদিন পর একদিন তোমাদের জন্য চেষ্টা করব যে প্রত্যেকটা অধ্যায়ের জন্য শর্ট সাজেশন দেওয়ার। ফিজিক্সের সবগুলো অধ্যায় দেওয়ার পরে আমরা হয়তো বা ম্যাথ দিতে পারি, এমন হতে পারে ফিজিক্স এবং ম্যাথ প্যারালালি দিতে পারি। ঠিক আছে, তো তোমরা সাথে থেকো, ইনশাআল্লাহ তোমাদের এই সাজেশনের ক্লাসগুলো উপকৃত হবে বলে মনে করি। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। যারা কৃষিগুচ্ছের প্রস্তুতি নিচ্ছ আর কি, তাদের জন্য ভেক্টরের যে শর্ট সাজেশন দিতে চাচ্ছি, তো সেখানে আমি দেখো মাত্র 3টা টাইপ লিখেছি। একটা টাইপ এখানে, এখানে 2 নম্বর টাইপ, এখানে 3 নম্বর টাইপ, 3টা টাইপে আমাদের এই অধ্যায়টা শেষ হবে। তো আমরা প্রথমেই একটু যদি খেয়াল করি, দেখো টাইপ 1 লেখা আছে লব্ধি সংক্রান্ত। তো লব্ধি সংক্রান্তর জন্য আমরা জানি যে বেসিক যে ফর্মুলাটা আছে যে পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, সবাই আমরা জানি যে এখানে আমাদের দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, একটা ভেক্টর যদি পি দেওয়া থাকে আর একটা ভেক্টর যদি কিউ দেওয়া থাকে, তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় এবং এরকম একটা যদি লব্ধি থাকে, তখন আমরা এই সূত্রটা লিখতে পারি, আমরা সবাই জানি সেটা। এখন দেখো কিছু কন্ডিশন আমাদের মুখস্থ রাখলেই চলবে, ঠিক আছে, আমাদের কষ্ট করে বের করা লাগবে না, কারণ এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরে আসলে বিভিন্ন পরীক্ষায় মানে কৃষিগুচ্ছ পরীক্ষায় বারবার এসে থাকে। তো এই জন্য একটু লেখা হয়েছে, দেখো যে সমমানের দুইটা ভেক্টর পি এবং পি, অর্থাৎ দুইটা ভেক্টরই যদি পি এবং পি, অর্থাৎ কিউটাকেও যদি আমি পি চিন্তা করি, তাহলে এখানে একটা জিনিস লেখা আছে, দেখো যদি 60 ডিগ্রি কোণ করে তাহলে হচ্ছে আর ইকুয়াল টু √3p। এখানে একটা বিষয় একটু খেয়াল করবা যে শর্ত এটা কিন্তু কথা হচ্ছে যদি লব্ধিটা আমাদের এই যে আরটা, এই আর এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা যদি এরকম হয় যে তোমার √3p যদি এরকম দেওয়া থাকে, মানে প্রথম কন্ডিশন হচ্ছে যে দুইটা সমান থাকা লাগবে, এবং আর একটা কন্ডিশন যে আর ইকুয়াল টু √3p যদি থাকে, তখন আমাদের এই যে আলফার যে ভ্যালুটা, এই যে মধ্যবর্তী যে কোণ যেটা, সেটা 60 ডিগ্রি আনসার হয়। ঠিক আছে, 60 ডিগ্রি আনসার। তারপরে দেখো যদি √2p হয় তাহলে আনসার হবে 90 ডিগ্রি। তারপরে যদি আর সমান p হয়, অর্থাৎ এই জায়গাটা √2p হইলে তোমার অ্যান্সার হবে 90 ডিগ্রি, অর্থাৎ আলফাটা তখন এই বরাবর চলে আসবে। আর 120 ডিগ্রি কখন হবে, যদি আমাদের এরকম এই দেখে আলফা 120 ডিগ্রি হচ্ছে, কখন এরকমটা ঘটবে, যখন আমাদের এই যে লব্ধিটা, সেই লব্ধিটা হবে এই যে তোমার দুই পাশে পি ভেক্টর আছে তাদের যে কোনো একটার সমান। ঠিক আছে, আচ্ছা, তো এইটুকু গেল, এই 3টা জিনিস জানলে চলে। এবার একটু খেয়াল করো, লেখা আছে লব্ধি একটি ভেক্টরের উপর যদি লম্ব হয়। সো কন্ডিশনটা কি একটু খেয়াল করো, আমাদের লব্ধিটা যদি যে কোনো একটা ভেক্টরের উপরে কি হবে, লম্ব হবে। তো দেখো এই হচ্ছে একটা পি ভেক্টর, তার উপরে লম্ব আমাদের এখানে কিউ আর দেওয়া রয়েছে। তো একটু যদি খেয়াল করো, এইটা সমান্তরাল করে কিন্তু এখানে ড্র করা যায়। দেখো এটা কিউ যদি হয় তাহলে এটা সমান্তরাল করে কিউ ড্র করা যায়, আর যদি কিউ ড্র করা যায় তখন কিন্তু পিথাগোরাস হয়ে যায়। দেখো যে কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার যোগ আর স্কোয়ার লেখা যায়, এটা পিথাগোরাস, এটা অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার, এই যে লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার, এভাবে লেখা যায়। ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটির সাথে লম্ব যদি হয় তাহলে এভাবে লেখা যায়। এবং আমরা আরেকটা জিনিস জানি, শর্টকাট ওয়েতে আমরা এভাবে বার করতে পারি যে দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে যে পি এবং কিউ, তো তাদের মধ্যবর্তী কোণের যে মানে ইয়াটা বের করতে হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে একটু খেয়াল করো, যদি এরকম হয় এই যে তোমার যে কোনো একটার সাথে যদি লম্ব হয়, ঠিক আছে, যদি লম্ব হয় তাহলে যে ব্যাপারটা দেখো, এখানে আলফা যে ভ্যালুটা বের করতেছে, যে লব্ধি আমাদের এখানে দেওয়া আছে, কি কন্ডিশন হচ্ছে লম্ব হবে, সেই ক্ষেত্রে আমাদের আলফার যে ভ্যালুটা সেটা হচ্ছে যে কজ ইনভার্স পি বাই কিউ। তো তুমি এইটা মনে রাখতে পারো, ছোট মান বাই বড় মান। ঠিক আছে, যদি লব্ধি একটার সাথে 90 ডিগ্রি হয় তাহলে আলফা বের করার, এই যে পি এবং কিউ এর মধ্যবর্তী আলফা বের করার সিস্টেমটা হচ্ছে কজ ইনভার্স ছোট মান বাই বড় মান। সো এখানে একটা ভ্যালু দেওয়া রয়েছে, দেখো যদি পি, নর্মালি এই ধরনের ম্যাথের ক্ষেত্রে দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হাফ অ্যান্ড ডবল ভ্যালু থাকে, অর্থাৎ 5 যদি থাকে একটা ভ্যালু তাহলে আর একটা থাকে 10, একটা যদি 6 থাকে আর একটা থাকবে 12। তো এখানে দেখো পি দেওয়া রয়েছে 5, এখানে দেওয়া রয়েছে 10, তাহলে আলফাটা হবে হচ্ছে 120 ডিগ্রি। তো মানে দুইটা ভ্যালু যদি একে অপরের তোমার ডাবল হয় তখন এই আলফাটা আসলে তুমি ভ্যালু বসায় দেখতে পারো, আলফা 120 ডিগ্রি। জাস্ট এতটুকু জানলেই চলে। সো এই হচ্ছে লব্ধি সংক্রান্ত, এর বেশি এর বাইরে আসলে প্রশ্ন আসে না, তেমন একটা এর ভেতর থেকে আসে। এবার নাম্বার 2, টাইপ 2 হচ্ছে আমাদের দুইটা জিনিস জানলেই চলে, একটা হচ্ছে ডট গুণফল সম্পর্কে
আর একটা হচ্ছে ক্রস গুণফল সম্পর্কে। তো আমরা প্রথম যেটা একটু যদি দেখি সেটা হচ্ছে ডট গুণফল। আমরা সূত্র জানি যে ডট গুণফল এ ডট বি, অর্থাৎ দুইটা ভেক্টর যেভাবে দেওয়া রয়েছে, ধরো এ হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে যে এ একটা ভেক্টর, এটা হচ্ছে একটা বি ভেক্টর। এই দুইটা ভেক্টরের ডট গুণফল যদি আমরা করি তাহলে তাদের মান নেওয়া লাগে, তারপরে কস এবং তাদের মধ্যবর্তী কোণ নেওয়া লাগে, এখানে এ বি কস থিটা। পরে দেওয়া রয়েছে বলছে যে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, অর্থাৎ এ একটা ভেক্টর বি আর একটা ভেক্টর, দুইটা ভেক্টর যদি পরস্পর সমান হয়ে যায় তখন এই আলফাটা হয়ে যায় মূলত 0 ডিগ্রি, অর্থাৎ থিটাটা হয় 0 ডিগ্রি। এই থিটা যদি 0 ডিগ্রি বসাও তাহলে দেখো এ বি সাইন 0, তার মানে পুরোটা 0 হয়ে যায়। তো সমান্তরাল হলে আমাদের যেটা হয় যে এ বি সাইন 0 ডিগ্রি, এবং সেই ক্ষেত্রে আমাদের এই শর্তগুলো একটু মনে রাখা দরকার, কারণ অনেক সময় আমাদের পরীক্ষা দেওয়া থেকে যে এ একটা ভেক্টর বি আর একটা ভেক্টর, দুইটা ভেক্টর সমান্তরাল হলে এ এর ভ্যালু কত, মানে বি এর ভ্যালু কত, এক্স বা ওয়াই এর ভ্যালু কত, এই টাইপস কিছু। অর্থাৎ আমাদের যে ভেক্টর দুইটা ভেক্টর দেওয়া থাকে সেই ভেক্টর থেকে যে কোনো পার্টিকুলার একটা ভ্যালু বের করতে বলে। আমার মনে হয় না শেখানোর দরকার আছে, কারণ তোমরা এই ধরনের ম্যাথগুলো করে অভ্যস্ত এখন। এবারে দেখো দুইটা ভেক্টর যখন পরস্পর লম্ব হয়, তো এটা খেয়াল করো যে এই হচ্ছে যে একটা ভেক্টর, ধরো এই হচ্ছে যে একটা ভেক্টর, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আর একটা ভেক্টর বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে গে বি। তো দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে যেটা হবে দেখো এ বি কজ, এখানে কজের এখানে কত হবে মূলত একটু খেয়াল করো তো, যে ডট গুণফল। দেখো লম্ব হলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের কজ এখানে 90 হয়ে যাবে না, তো 90 হয়ে গেলে কি হয়ে যাবে, 0 হবে। অর্থাৎ ডট গুণফলের জন্য আমাদের আসলে লম্ব হলে যেটা হবে যে ডট গুণফল 0 হবে, আর সমান্তরাল হলে ক্রস গুণফল হবে 0। তোমরা জানো সেটা, তাই না? এবং মজার যে বিষয় সেটা হচ্ছে যে এইটা একটু পরীক্ষাতে বেশি আসে, এটা অনেক বেশি আসে, অনেক বেশি আসে, বুঝতে পারছো? এবার একটু খেয়াল করি, আমরা উপাংশ সম্পর্কে একটু যদি জানার ট্রাই করি, সেটা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে বলবে এ ভেক্টরের উপর, মানে এ এর উপর লম্ব অভিক্ষেপ। দেখো এ হচ্ছে যে একটা ভেক্টর, তার উপর লম্ব অভিক্ষেপ যে এই অংশটুকু, কথা বুঝতে পারছো? তো এই যে লম্ব অভিক্ষেপের যে পরিমাণটা সেটা হচ্ছে এইটা, মানে যেইটার লম্ব অভিক্ষেপ বলা হবে সেইটা নিচে পড়বে। যদি এ এর লম্ব অভিক্ষেপ এ এর উপর বলছে না, তাহলে এটা নিচে হবে, তার উপরে কি হবে এ ডট বি। যদি বলে বি এর উপর তাহলে কি হবে, বিটা নিচে হবে। তাহলে এ যেহেতু লিখেছি তাহলে এখানে লেখা লাগবে বি কস থিটা, ঠিক আছে? এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে তোমার মান সংক্রান্ত যে কোনো একটা ভেক্টর দেওয়া থাকবে, তুমি তার সেই ভেক্টরের মান নির্ণয় করলে হবে। তো মোটামুটিভাবে ডট গুণফলের শর্ত, তারপরে ক্রস গুণফলের শর্ত, আর ডট গুণফলের সূত্র, এবং আরেকটা হচ্ছে এই যে উপাংশর ব্যাচ, এই জানলে মোটামুটি আমাদের এই ডট গুণফল ক্রস গুণফল হয়ে যায়। অ্যান্ড নাম্বার 3 লাস্ট টপিক, সেটা হচ্ছে একটু যদি খেয়াল করি আপেক্ষিক বেগ সংক্রান্ত। আপেক্ষিক বেগ, এবং আপেক্ষিক বেগ তোমাদের এখানে যেটা আছে সেটা মূলত এই যে ট্রাক কোন দিকে চলে যাচ্ছে, একজন মানুষ উত্তর দিকে যাচ্ছে, সে কোন দিকে দেখবে আরেকটা ট্র্যাককে, এই যে তোমার এই ধরনের ম্যাথগুলো আছে, কিন্তু এটা ভর্তি পরীক্ষায় তেমন একটা আসে না। যেটা আসে সেটা হচ্ছে বৃষ্টি সংক্রান্ত। তো এখানে যেটা হয় কি যে থিটা, এই যে থিটাটা হচ্ছে উলম্বের সাথে কোণ, যে তুমি একটা ছাতাকে ধরো এরকম উলম্বে, এই যে উলম্বের সাথে একটা অ্যাঙ্গেল করে ছাতাটা তুমি ধরেছো, ঠিক আছে? তার মানে পেছন দিকে এই যে তুমি যদি লব্ধি ড্র করো এইটার সমান্তরাল এই কোণটা। তো তাহলে যেটা হয় যে বালক বাই বৃষ্টি, অর্থাৎ বৃষ্টিটা তোমার খাড়া পড়ে, বৃষ্টি ধরো ভি এটা, তাহলে এই ভেক্টরটাকে তুমি এই বরাবর ড্র করো ভি, আর এই যে এই বরাবর তোমার ধরো বালক, ঠিক আছে? বালক ধরলাম যে ইউ। তাহলে ব্যাপারটা কি দেখো, এই যে বালক এইদিকে, তার মানে বালক যদি ওইদিকে যায় তাহলে বাতাস এইদিকে, তার মানে বাতাসটা হচ্ছে এইদিকে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো এই বাতাস এবং এই বৃষ্টির মধ্যবর্তী কোণ, এই কোণটা আমাদের মূলত বের করা লাগে, এবং সেটা ট্যান থিটা ইকুয়াল টু বালক বাই বৃষ্টি। এখানে বালকটা ভি ধরেছে অবশ্য, তুমি যে কোনো একটা ধরে নিতে পারো, এটা সমস্যা না। আর বৃষ্টিটা ইউ ধরে নিয়েছে। তো বালক বাই বৃষ্টি করলে তুমি উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, ধরলে তুমি বৃষ্টি তোমার গায়ে এসে পড়বে না, তুমি সেই জিনিসটা আসলে বের করতে পারবা। এবার হচ্ছে যে ভেক্টরের বিভাজন এবং ভেক্টরের যোজন, জাস্ট তুমি এই উদাহরণগুলো মুখস্থ রাখলে চলবে, আর তোমার বিস্তারিত ব্যাখ্যা জানার প্রয়োজন নেই। বিভাজন লন রোলারের ক্ষেত্রে, নৌকার গুণটানের ক্ষেত্রে সরল লোহ। তোমরা জানো যে লন রোলারের ক্ষেত্রে তোমার কি হয়, যে ওজনের যে একটা অংশ সেইটার দুইটা ভাগে বিভক্ত হয়, তাই না?
তো তুমি যখন টানো তখন কি হয় যে তুমি যখন টানো তখন কিন্তু হালকা হয়ে যায়, তো মানে ওজনের থেকে একটা অংশ বিয়োগ হয়। আর যখন তুমি হচ্ছে গিয়ে ঠেলো তখন ওজনের সাথেও থাকে, আবার যে তুমি ফোর্স দিছো সেই ফোর্সের একটা অংশ যোগ হচ্ছে। আর তুমি যখন টানো তখন ওজনের সাথে তোমার একটা ফোর্সের একটা অংশ বিয়োগ হয়ে যায়, তাই না? ফোর্স এটা নৌকার গুণটানার ক্ষেত্রেও তোমার কাইন্ড অফ দুইটা অংশ বিভক্ত হয়ে যায়, উলম্ব অংশ ব্যালেন্স হয়ে যায়, শুধুমাত্র আনুভূমিক অংশের জন্য বস্তুটা সামনের দিকে যায়। সরল দোলকের ক্ষেত্রেও সেম। আর যোজনের ক্ষেত্রে কি যে ভেক্টর, এখানে তোমার দুইটা ভেক্টর যোগ করা লাগে, ঠিক আছে? তো পাখির উড্ডয়ন, চলন্ত গাড়ির বৃষ্টির পতন, এটা ব্যাখ্যা করা যায় অনেক। আপাতত তুমি জাস্ট এই উদাহরণগুলো জানলেই চলতেছে, এইগুলার ভিতর থেকে আসে আর এখান থেকে ম্যাথ আসে। আর ভেক্টর ডট গুণফল ক্রস গুণফলের শর্ত পড়বা, স্পেশালি তোমার ডট গুণফলের শর্ত, পাশাপাশি সূত্রগুলো একটু জানবা। আর এই যে লব্ধি সংক্রান্ত, এই যদি পড়তে পারো আশা করা যায় যে ভেক্টর অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ এর ভেতর থেকেই আসবে, বুঝতে পারছো? সো তুমি প্রশ্ন অ্যানালাইসিস করলেই দেখতে পারবা যে মানে স্পেসিফিক কিছু টপিকের ভেতর থেকে আসে। আমার কথা হচ্ছে তুমি তুমি বেশি পড়তে পারো, কিন্তু তোমাকে টপিক দেখতে হবে কোন টপিক থেকে আসে, সেই টপিকে তুমি ডিটেলস জানতে পারো, ঠিক আছে? কিন্তু এক্সট্রা ফাও পড়বা না, ঠিক আছে? কারণ অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য তোমার 100% মার্কস পাওয়া লাগে না, এটা মাথায় রাখবা। তুমি 70% মার্কস মানে এটা গুড অ্যানাফ মার্কস, 70 to 75% মার্কস মানে ইট গুড অ্যানাফ মার্কস। সো এইটা ফোকাস করবা তুমি যদি 100% মার্কস তোলার ট্রাই করো যে সব কিছু পড়বো, তাহলে ঝামেলা, বুঝতে পারছো? সো তোমার বেসিক যদি ওই লেভেলের থাকে তাহলে ঠিক আছে, বাট আমার কাছে যেটা মনে হয় যে একটু ট্রিক্স কাটাই পড়া উচিত অ্যাডমিশনে, বুঝতে পারছো? তো इसलिए আজকের এই ভিডিওটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আজকের এই ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অ্যাটলিস্ট তোমার দুজন ফ্রেন্ডকে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর তোমাদের কোন টাইপসের ভিডিও বা কোন টপিকের বা কোন জায়গাকার ভিডিও দরকার পড়ে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করবো সেই টপিকের উপর ভিডিও বানানোর। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।